আচ্ছা, আমরা রেকর্ডিংটা স্টার্ট করে দিছি, দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে একটু সার্চ করি গুগল ম্যাটেরিয়াল আইকনস লিখে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে আইকনের ভিতরে ঢুকি। তো এখন কথা হচ্ছে, আমরা তো প্রায় সময় ওয়েবসাইটে অনেক ধরনের আইকনের প্রয়োজন পড়তে পারে, তাই না? তো ওই সময় আমাদের আইকন যদি আপনি ইউজ করতে চান, তাহলে সরাসরি হচ্ছে এই ওয়েবসাইট থেকে আসতে পারেন। এই ওয়েবসাইট থেকে আপনার পছন্দ মতো আপনার আইকন সিলেক্ট করে করে কাজ করতে পারেন। তো ধরেন আমরা হচ্ছে ফার্স্টে আইকনে ঢুকলাম, তার পরবর্তীতে এইখান থেকে ডেভেলপার গাইডে যাই। আচ্ছা, এইটা না, সরি, হ্যাঁ কেটে দিলাম। দাঁড়ান, আবার যাচ্ছি। ভাইয়া লিঙ্কটা দিয়ে দিও। হ্যাঁ, আমি দিয়ে দিব, শিওর। দেখি একটা এখানে ম্যাটেরিয়াল ডিজাইন। আচ্ছা দাঁড়ান, একটা লিংক দরকার আমাদের, আমি একটু খুঁজে বের করি। আচ্ছা, পুরো চেঞ্জ করে ফেলছে। মানে একটা কি বলে, আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু লেআউট থাকে, তো না আগে যেরকম ছিল এরকম নাই। একটা লিংক দরকার ছিল, এটা এখানে। আচ্ছা, সমস্যা নাই, দেখি। ধরেন আমি একটা যে কোনো একটা আইকন নেই তো। আচ্ছা দাঁড়ান, আমি একটু খুঁজে বের করে একটা লিংক দেওয়ার কথা এখানে। লিংকটা তো সামনেই থাকে, চেঞ্জ করে ফেলছে সবকিছু। কোথায় থাকা উচিত? এখানে একটা লিংক থাকার কথা। আচ্ছা দেখি তো, গুগল ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল লিংক। ম্যাটেরিয়াল আইকনস ফর ওয়েব ফন্ট। আচ্ছা দেখি তো, আমরা একটু সার্চ করে আইকনটা পাওয়া যায় কিনা সরাসরি। আচ্ছা, এই যে পাওয়া গেছে, এইখানে এটার মধ্যেই আছে। একটু খুঁজে বের করতে হবে আর কি। এই যে পেয়ে গেছি। তো আচ্ছা, জিনিসটা কেমন করে আনতে হবে আবার দেখাই। সেটা হচ্ছে যে আমরা তো আগে বিভিন্ন ধরনের ফন্ট আনছি বাইরে থেকে, গুগলে ফন্ট আনছি, তারপর বিভিন্ন ধরনের জিনিসপত্র আনছিলাম, তাই না? তো এখন আমরা সরাসরি একটা আইকন আনবো। তো চলেন আমরা একটা ফাইল খুলে নিই। আমরা হচ্ছে এখান থেকে আগে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করায় নিই। সেভ দিলাম। সেভটা কোথায় করবো আমরা? হচ্ছে ক্লাস। আজকে কি 8 নম্বর ক্লাস? মানে কালকে ইউটিউবে আপলোড করছে কি 7 নম্বর ক্লাস না? জি ভাইয়া, আজকে 8 নম্বর। হুম, আচ্ছা ঠিক আছে। ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, যদি ফাইল কখনো কোনো কারণে সেভ না করেন, তাহলে কিন্তু এই জিনিসটা কাজ করবে না। এই যে আমি যে ট্যাব দিয়ে প্রেস করে জিনিসটা আনি, দেখছেন একটু আগে আপনারা হয়তো খেয়াল করছেন, আমি প্রেস করতেছিলাম বাট আসতেছিল না। তো জিনিসটা হচ্ছে, যদি index.html আকারে সেভ করেন, তখনই কিন্তু আপনার এই যে আপনার শর্টকাটটা আছে সেটা কাজ করবে। আদারওয়াইজ এটা কাজ করবে না। তো আমরা হচ্ছে ক্লাস 08 এ আছি। তো চলেন আমরা একটা আইকন নিয়ে আসি। ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে আমরা একটা আইকন নিয়ে আসতেছি যে we will learn how to insert icon in web। আচ্ছা, তো ঠিক আছে, আমরা দেখি তো আমাদের ফাইলটা রেডি হয়েছে কিনা। আচ্ছা, হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যে আইকনের জন্য তো আমাদের একটা লিঙ্ক লাগবে সবার আগে, তাই না? যে আমরা যেমন করে গুগল ফন্ট থেকে হচ্ছে গুগলের ফন্টের লিঙ্কটা নিয়ে আসতাম, তেমনি এইটা হচ্ছে আপনি যখন গুগল ম্যাটেরিয়ালসে গুগলে সার্চ করবেন, যে গুগল ম্যাটেরিয়াল আইকনস এটা লিখে সার্চ করলে হয়, বা আইকন ম্যাটেরিয়াল ডিজাইন এরকম কিছু একটা লিখে সার্চ করলে হয়। তো এই লিঙ্কটা সরাসরি ওপেন করবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাটে দিয়ে দিলাম।
তারপর আপনাদের যে লিঙ্কটা দিচ্ছি আমি সেটা ওপেন করে আবার দেখাচ্ছি। এই যে আমি লিঙ্কটা ওপেন করলাম। তো এখান থেকে আচ্ছা একটু লোড হোক। তারপর হচ্ছে আমরা এই যে আইকন ফন্টের এইখানে দেখবেন যে ডেভেলপার গাইড নামে একটা জিনিস আছে, এটার মধ্যে ক্লিক করলাম। করার পর একটু নিচে আসবো, একটু নিচে আসবো, একটু নিচে আসবো। আসার পর এই যে এখানে দেখেন স্টেপ মেথড 1 ইউজিং ভায়া গুগল ওয়েব ফন্টস, মানে গুগল ওয়েব ফন্ট ইউজ করার জন্য আপনাকে একটা ওরা লিঙ্ক দিয়ে দিচ্ছে যে আপনি এই যে এই লিঙ্কটা ইউজ করবেন। কোথায় ইউজ করতে হবে এখানে বলে দিছে যে আপনি হচ্ছে নর্মালি আমরা যেটা করি হেডারের ভিতরে দিব, ঠিক ওই জিনিসটাই করব। আপনি চাইলে আরও দেখতে পারেন কি কি আছে হ্যান ত্যান এই আর কি। সো আমরা চলে গেলাম আমাদের কোডে চলে যাই। কোডে গিয়ে আমরা হেডের ভিতরে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম, শেষ কাহিনী। ওকে, তো দিলাম। তারপর হচ্ছে যেটা করতে হবে যে আমাদের লিঙ্ক তো বসাই দিছে, এখন আমাদের একটা আইকন দরকার, রাইট? এখন আইকনটা কই পাবো? আইকনটা হচ্ছে ওই আগের লিঙ্কটাই ওপেন করি আমরা। আচ্ছা কি বলে গুগল মিটে সরাসরি রেকর্ড করার অপশন আছে, রাইট? থাকা স্যার উচিত। এটা প্রিমিয়ামে আছে স্যার, প্রিমিয়ামে। ও, আমরা কি ফ্রিটা ইউজ করি? মানে আমি ঠিক জানি না, আমার এই ব্যাপারে আইডিয়া একদম জিরো। আচ্ছা, আমার একটা টিচারকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছিল প্রিমিয়ামে আছে আর কি। ফ্রি আমরা তো মানে ফ্রি ইউজ করি। ফ্রিতে কি মানে, মানে নির্দিষ্ট কোনো টাইম আছে যে যেমন গুগল কি বলে না না স্যার, এটা ওই অপশনটাই নাই, মানে এই যে রেকর্ডিং এর অপশনটাই নাই ফ্রিতে মনে হয় মিটে। আচ্ছা উনি বলছিল আর কি, আচ্ছা যেমন আমার জুম, জানা মতে আর কি। যেমন জুমে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার না এরকম কোথাও নাই। 1 ঘন্টা মনে হয় জুমে মিটিং করা যায়, হ্যাঁ তো, এরপরে অটো হ্যাঁ ওইটাই তো 40 গুগল মিনিট। মিটে ফ্রিতে তো সম্ভবত ওই জিনিসটাই হওয়া উচিত যে ক্লাস বন্ধ হয়ে যাওয়া উচিত 1 ঘন্টা পর বা এরকম একটা নির্দিষ্ট সময় পর। আমার তো মনে না হয় না লিখিত। মিটে, না না, না না স্যার, মিটে বন্ধ হয় না আর কি। ও মিটে এটা আচ্ছা সুবিধা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি 40 মিনিট পর অফ করবে। হ্যাঁ জুমে না মিটের কথা বললেন? জুমে 40 মিনিট, জুমে আচ্ছা আচ্ছা। 40 মিনিট। না হয় কি যে ক্লাসটা কষ্ট করে রেকর্ড করতে হয়, তো যদি প্রিমিয়ামটা থাকতো তাহলে আমাদের খুব ইজি হইতো রেকর্ড করতে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। তো যেখানে ছিলাম আমরা, আমরা হচ্ছে কি করলাম, আইকনের লিঙ্কটা বসাই দিলাম জায়গা মতো। এবার হচ্ছে আমরা আইকন পছন্দ করব, ওই যে আমি লিঙ্কটা দিছি সরাসরি ওটা ওপেন করবেন। তো দেখেন আপনার কি আইকন আছে ওয়েবসাইটে, অনেক ধরনের আইকন পাবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ, ধরেন আমরা একটু সার্চ করি যে ফেসবুক, কথার কথা ফেসবুক, এটাকে সার্চ করলাম, দেখি তো ফেসবুকে আইকন আসে কিনা। এই যে দেখেন ফেসবুকে আইকন আসছে। জাস্ট আইকন আসার পর যেটা আইকন পছন্দ জাস্ট একটা ক্লিক করবেন। করার পর দেখবেন যে এখানে আপনার হচ্ছে যে ওই যে মনে আছে যে আমরা গুগল ফন্টের ডান পাশে একটা আপনার একটা মেনুর মতো থাকে, ওটার মধ্যে একটা বাটনের মধ্যে ক্লিক করলে আমাদের ফন্টটা আসতো। এখানে এরকম যে ক্লিক করলে বাম পাশে একটা আপনার জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি চাইলে এটা পিএনজি হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন ছবিটা, কিংবা এসভিজি ডাউনলোড করে নিতে পারেন। এসভিজিটা হচ্ছে আপনার কি বলে বিভিন্ন ধরনের আইকন বা ছবির একটা ফরম্যাট আর কি। ঠিক আছে? আমরা যেমন হচ্ছে পিএনজি, জেপিইজি মানে জেপিইজি বা জেপিজির সাথে পরিচিত, তেমন এসভিজি একটা আছে যেটা শুধুমাত্র ওয়েবের ফন্ট হিসেবে, মানে ওয়েবের কি বলে যে রিসোর্স হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে? আমরা এটা নিয়ে কাজ করব ভবিষ্যতে। আর এবং এটা খুবই লাইট ওয়েট। আচ্ছা যাক, আমরা চাইলে পিএনজি নামাইতে পারি বা এসভিজি নামাইতে পারি বা সরাসরি এইখানে দেখেন একটা আপনাকে একটা ক্লাস দিয়ে দিছে, মানে একটা পুরো একটা ট্যাগের মতো দিয়ে দিছে। এই জিনিসটা আমি কপি করি একটু। ঠিক আছে? আচ্ছা এটা কপি করলাম। করার পর এখানে এনে বসে। একটু দেখি তো কি অবস্থা। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন যে স্প্যান। স্প্যান কি আমি ক্লাসে দেখাইছিলাম একবারও? স্প্যান ট্যাগটা? ভাইয়া আচ্ছা ঠিক আছে, আজকে স্প্যান ট্যাগ নিয়ে আলোচনা করব। স্প্যান হচ্ছে একটা নরমাল একটা ট্যাগ, আর কিছু না জাস্ট। তো দেখেন আমরা একটা ট্যাগ বসালাম, ট্যাগের ভিতরে একটা ফেসবুক নামে একটা জিনিস আছে, ক্লাস আছে। ওকে? তো আমরা হচ্ছে এখানে গিয়ে রিলোড দিই। দেখেন তো, এই দেখেন আমার ফেসবুকের আইকনটা এসে পড়ছে। এখন ব্যাপারটা হচ্ছে এখন আপনারা চিন্তা করতে পারেন যে ভাই আমি এখানে মানে কিচ্ছু ইউজ করি নাই। ক্লাস একটা দিলাম, একটা সেন্টেন্স দিলাম, দেওয়ার পর একটা ফেসবুক লিখলাম। সাথে, সাথে ফেসবুকের মানে জিনিসটা একটা কি হইলো? একটা আইকন এসে পড়লো। ধরেন আমি এই স্প্যান ট্যাগটা আরো অনেকভাবে ইউজ করা যায়। ধরেন আমি পি প্যারাগ্রাফের ভিতরে ধরেন লরেম 50 এরকম একটা দিলাম কিছু, অল্টার জেড দিলাম। তার পরবর্তীতে ধরেন আপনি এই যে ধরেন এতটুকুর মধ্যে একটা স্প্যান ট্যাগ দিবেন। ধরেন আচ্ছা এটা আমি আমার মতো করে লিখি স্প্যান, আচ্ছা জাস্ট স্প্যান, স্প্যান লিখলাম। তারপর ভিতরে লিখলাম যে দিস ইজ আ নিউ ট্যাগ, দিস ইজ আ নিউ ট্যাগ, নিউ ট্যাগ উইল লার্নিং। ঠিক আছে? এরকম একটা আমি কিছু লিখলাম। ঠিক আছে? স্প্যান ট্যাগের ভিতরে। তারপর আপনি এটার ভিতরে একটা ক্লাস দিয়ে দিলেন।
ক্লাস দিয়ে দিলেন যে নিউ, ঠিক আছে, এরকম একটা কিছু দিলেন নিউ। আমি এটা কপি করলাম, খেয়াল করবেন একটা নতুন একটা ট্যাগ লিখছি, তার পাশাপাশি এটার ভিতরে একটা ক্লাস লিখছি। দেখছেন এই যে আর এটার মধ্যে আসলে আমার কিন্তু ক্লাস থেকে ইন্টারাপশন না হয়ে আমি সরাসরি কাজ করতে পারতাম, বারবার আমার এখানে আসা লাগতেছে। মানে আপনাদের যে টাইমটা ওই টাইমটা একটু মেনটেন করেন, মানে কি আর হবে, মানে আজকে তো আরো আধা ঘন্টা লেট করলাম, আজকে আমার হচ্ছে যে আমি ঘুম থেকে একটু লেট করে উঠছি, কারণ কালকে সারা একটু কাজ করতে হয়েছে, যে আপনারা দেখছেন ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, ক্লায়েন্টের কাজ টাজ করে আমি ঘুমাইছি সকাল 8টার সময়। তো এরপরে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই আমি ভাবলাম যে আড়াইটার দিকে ক্লাস নেই, নামাজ টামাজ পড়ে নিই মাঝখানে। কিন্তু আপনাদের আধা ঘন্টা লেট করার পরে তারপর আপনারা লেট করেন। আচ্ছা যাই হোক, আশা করি একটু আর্লি ক্লাসে জয়েন করবেন। তো দেখেন আমি কি করলাম, একটা ক্লাস দিলাম। এখন দেখেন এটার মধ্যে কিন্তু কোনো মানে কিছু বুঝতে পারবে না। আমি নরমালি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিছি। দেখেন এখানে আমি আইকনটা থাকুক, আইকনের ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতেছি। তার আগে আমি স্প্যান ট্যাগটা একটু বুঝাই নিই, তাহলে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে দেখেন একটা লেখা আছে, দিস ইজ এ নিউ ট্যাগ। এটার মধ্যে কিন্তু আমরা একটা স্প্যান ট্যাগ ইউজ করছি। আমরা যদি ইন্সপেক্ট করি দেখতে পারবো এখানে দেখেন একটা স্প্যান ট্যাগ আছে। এটা হচ্ছে পুরাটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগ, আর মাঝখানে আমার একটা স্প্যান ট্যাগ আছে। এই যে দেখেন স্প্যান ট্যাগটা কোনটা? স্প্যান ট্যাগটা হচ্ছে এতটুকু পর্যন্ত। ওকে? এই যে দিস ইজ এ নিউ ট্যাগ উই আর লার্নিং, এতটুকু পর্যন্ত। ওকে? এই যে খেয়াল করবেন এতটুকু পর্যন্ত আমার। ঠিক আছে? তো তো যেটা করলাম, তো আমি এখন তো স্প্যান ট্যাগ তো বসাইছি। এখন স্প্যান ট্যাগটা সাধারণত ব্যবহৃত করা হয় এই কারণে যে ধরেন আপনি অনেক বড় একটা মানে প্যারাগ্রাফ বা অনেক বড় একটা টেক্সট বা কিছু একটা লিখছেন। তো ওইটার মধ্যে কোনো একটাতে আপনি চাচ্ছেন যে একটু ডিফারেন্স ক্রিয়েট করতে। ওই যে যেমন আমরা বোল্ড ট্যাগ ইউজ করতাম। বোল্ড ট্যাগ ইউজ করে কি করতাম? বলেন তো? বোল্ড ট্যাগ ইউজ করে আমরা এটারে বড় করতাম। কিন্তু এখন মানে আপনি যদি চান যে এমন একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে, যে ধরেন আপনার বিশাল একটা প্যারাগ্রাফ আছে বা একটা হেডিং আছে, এর মাঝখানে আপনি একটা কালারকে একটু চেঞ্জ করবেন বা কোনো কিছু একটাকে আপনি একটু ডিফারেন্ট একটা লুক দিতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে তখন স্প্যান ট্যাগটা ব্যবহার করতে হবে। দেখেন আমি কি করি? এই যে ক্লাস দিলাম, এখানে আমি একটা স্টাইল খুলে ফেলি আমি। চলেন আমরা একটা স্টাইল নিয়ে আসি। স্টাইল নিয়ে আসলাম। আসার পর এটার ভিতরে আমি কিছু একটা লিখি। ধরেন কি লেখা যায়, কি লেখা যায়? ডট নিউ মানে ওই যে আমার ক্লাসের মধ্যে আমি একটা CSS এপ্লাই করব। ধরেন এখানে আমি এখানে কালার দিলাম। কালার দিলাম হচ্ছে রেড। ফন্ট সাইজ দিলাম। ধরেন ফন্ট সাইজ দিলাম 24 পিক্সেল। এরকম কিছু একটা দিলাম। তো আমি এটা দিলাম। দেওয়ার পর আমি যদি ওয়েবসাইটে গিয়ে রিলোড দেই, খেয়াল করবেন। দেখেন আমার মাঝখান থেকে টেক্সটটা একটু কি হলো? বড় হয়ে গেল, সাইজ বড় হয়ে গেল, একটা কালার এসে পড়লো। ব্যাপারটা একটু মজার না? মানে একটু ডিফারেন্ট মনে হচ্ছে না জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, তো এটা তো একটা বিষয় গেল। তো এখন মনে করেন আপনার মন চাইলো যে সাধারণত এই ধরনের জিনিসগুলো ইউজ করা। আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। কোথায়? আচ্ছা। উম দাঁড়ান একটা জিনিস দেখাই আপনাদের। একটা টেক্সট দেখতে পারবেন। এই ধরনের দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে যে এই ধরনের আপনার হচ্ছে এটা ডেভেলপ করা একটা ওয়েবসাইট। ক্লাসের মধ্যে হচ্ছে এই ওয়েবসাইটে আমি দেখাই। মানে এটা সুন্দর একটা ই-কমার্স একটা ওয়েবসাইট আরকি। আচ্ছা যাই হোক, তো মানে এটা হচ্ছে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে টাইটেল গুলো খুব সুন্দর হয় এরকম যে মানে আপনার একই একটা হেডিং এর ভিতরে দেখেন ২ ধরনের কালার ইউজ করা হয়েছে। খেয়াল করছেন? একটা হেডিং কিন্তু এটা, কিন্তু ২ ধরনের কালার ইউজ করা হয়েছে। সো এই ধরনের জিনিসগুলো যদি আপনি বানাইতে চান, ধরেন আপনি এখানে আসলেন যে "We are learning how to insert icon from web" তো এখানে না দিয়ে এটা ধরেন অন্য কিছু একটা লিখলেন যে ধরেন দেখলেন যে ধরেন মানে একটা ওয়েবসাইটের টাইটেল যেরকম হয় যে ধরেন "About us" বা ধরেন লিখলেন যে কি লেখা যায়? আচ্ছা ওইটাই লিখি ধরেন ফিচার্ড। আচ্ছা আমার এখানে কি আছে একটু দেখি তো। ধরেন এরকম একটা কিছু একটা লেখা নেই। ঠিক আছে? ফিচার্ড ক্যাটেগরিজ। কথায় কথা এরকম একটা লিখলাম বা ধরেন কিছু একটা লিখি আমরা। তো এখানে কিছু একটা লিখি যে ফিচার্ড প্রোডাক্ট। ঠিক আছে? মনে করেন কিছু একটা আমি লিখলাম এরকম ফিচার্ড প্রোডাক্টস। দেখেন খেয়াল করবেন। আমরা আমাদের ওয়েবসাইটে আসি, দেখেন ফিচার প্রোডাক্টস নামে এরকম একটা আসছে। এখন ধরেন আপনি এখানে H1 এর ভিতরে একটা স্টাইল করলেন। H1 এর ভিতরে একটা আপনি স্টাইল করলেন, কিরকম স্টাইল হবে? যে ধরেন H1 এর কালারটা হবে আপনার ধরেন কালার হবে হচ্ছে ইন্ডিগো। এরকম একটা কালার দিলেন। ঠিক আছে? ধরেন এই যে এই টাইপের একটা কালার দিলেন আপনি। ঠিক আছে? এই টাইপের একটা কালার ইউজ করলেন। এখন আচ্ছা এইটা এখানে না দিয়ে আচ্ছা থাক, আমরা H1 এর মধ্যে কোনো কিছু করব না। জাস্ট এখানে একটা ধরেন একটা একটা ডিভ দেই। দেখেন কি করতেছি আমি। ডিভ দিলাম। ডিভের ভিতরে H1 টাকে নিয়ে যাচ্ছি। খেয়াল করবেন ডিভের ভিতরে H1 টাকে নিয়ে গেলাম। নেওয়ার পর এখানে একটা ধরেন এটা যেমনা সেমনি থাকুক। আর আমি এটার ভিতরে দেখেন কি করতেছি এখন। খেয়াল করবেন
ভিতরে ফিচার প্রোডাক্টস যেটা আছে ঠিক এটার মতো করে আমি একটা স্টাইল করব, ঠিক এটার মতো করে, ঠিক আছে, এটার মতো করে একটা স্টাইল করব আমি। এটার মতো করে একটা স্টাইল করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্প্যান ট্যাগ খুলতে হবে আমাদের। ওই যে বললাম যেটা স্প্যান ট্যাগ খুললাম, স্প্যান ট্যাগ খোলার পর প্রোডাক্টসের এই টেক্সটটাকে আমি এটার ভিতরে নিয়ে আসি। প্রোডাক্টসের এই টেক্সটটাকে এটার ভিতরে নিয়ে আসি, খেয়াল করবেন এটাকে নিয়ে আসলাম। এখনও যদি আমি আমার ওয়েবসাইটে গিয়ে রিলোড দিই দেখবেন কোনো চেঞ্জ নাই। কারণ কি কারণ হচ্ছে আমি এখানে কোনো স্টাইল অ্যাপ্লাই করি নাই। সো আমি এটার ভিতরে একটা ক্লাস দিয়ে দিই, মনে করেন একটা ক্লাস দিয়ে দিলাম যে টেক্সট, এরকম একটা দিলাম টেক্সট, ঠিক আছে, কি করলাম টেক্সট নামে একটা ক্লাস দিলাম, তারপর এখানে আমি ডট দিয়ে টেক্সট দিলাম। এবার এটার ভিতরে আমি আসি, এটার ভিতরে আসার পর ধরেন আরে কি ব্যাপার, কিবোর্ড এমন করতেছে কেন? হ্যাঁ আচ্ছা এবার ঠিক আছে। এবার ধরেন আমি একটা কালার দিলাম, কালার দিলাম, খেয়াল করবেন আমার টেক্সটের কালারটা কি আছে এখানে, এখানে টেক্সটের কালার আছে হচ্ছে আপনার হচ্ছে এই ধরনের একটা কালার আছে। তো এই যে ধরেন এখন একটা কোনো ওয়েবসাইটে আপনার কোনো একটা কালার পছন্দ হয়েছে, এই কালারগুলোকে আপনি মনে করেন কেমন করে বাইর করবেন? বাইর করার একটা সবচেয়ে মানে যেটা নরমালি যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনি ধরেন ইন্সপেক্ট করতে পারেন। ইন্সপেক্ট করলেন আপনি মানে কোডের মধ্যে সরাসরি চলে যাবেন। যাওয়ার পর ধরেন আপনি এই যে এখানে একটা মাউসের মতো একটা এই যে দেখেন মানে আপনার একটা কার্সরের সাইন আছে, এটার মধ্যে চাপ দিবেন। প্রেস করার পর আপনি যেইখানে নিতে চান, ধরেন এখানে নিলেন বা এখানে নিলেন, এখানে ক্লিক করেন, দেখেন ওরাও কিন্তু আপনি স্প্যান ট্যাগ ইউজ করছে, এটা H2 ট্যাগ আর এখানে একটা স্প্যান ট্যাগ ইউজ করা হয়েছে। তো আমি স্প্যান ট্যাগের মধ্যে ক্লিক করলাম, ডান পাশে এবার খেয়াল করব যে কোথাও আমার হচ্ছে যে স্টাইলটা করা আছে কিনা। এই যে একটু খেয়াল করেন এখানে দেখেন ডান পাশে এই যে দেখছেন যে এই যে স্প্যান ট্যাগটা আছে এটার মধ্যে কালার ইউজ করা হয়েছে এইটা, ঠিক আছে। তো আমি এটাকে কপি করতে পারি এখান থেকে, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যে আপনি ব্রাউজারে কিছু এক্সটেনশন ইউজ করবেন, ঠিক আছে। ব্রাউজার এক্সটেনশন হচ্ছে কালারজিলা নামে একটা এক্সটেনশন আছে, ঠিক আছে। আমি একটু দিয়ে দিচ্ছি যে কালারজিলা, কালারজিলা ফর ক্রোম। আমি এরকম এক্সটেনশন অনেকগুলো নাম বলবো, মানে প্রতিদিন কাজ করতে করতে গেলে দেখবেন যে আপনি অনেক কিছু আপনি মানে বিভিন্ন ধরনের ট্রিক্স বা টিপস দিতেছে আপনাদের। আমি যেটা বলছি যে প্রত্যেকটা সময় ক্লাস করার টাইম একটা নোটপ্যাড ওপেন রাখবেন এবং সামনে একটা খাতা কলম ওপেন রাখবেন, যেন আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা মুখে বলতেছি মানে টুকে রাখতে পারেন, নোট করতে পারেন খাতায়। আর যেগুলো লিঙ্ক দিচ্ছি ক্লাসের মধ্যে বা কোনো টেক্সট বা কোনো কন্টেন্ট দিচ্ছি আমি ওগুলো হচ্ছে আপনার পিসির মধ্যে বা ল্যাপটপ যেটা দিয়ে ক্লাস করেন নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন লিঙ্কগুলো, ঠিক আছে। আচ্ছা দেখেন আমি লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা হচ্ছে এটা। আপনারা এইটার মধ্যে যদি ওপেন করেন দেখবেন যে এখানে ইনস্টল কালারজিলা নামে একটা জিনিস আছে, এটার মধ্যে ইনস্টল করলে আপনারা সরাসরি দেখবেন ব্রাউজারের উপরে এক্সটেনশন আসা পড়েছে। এক্সটেনশন কি এটা তো জানেন নাকি সবাই? ব্রাউজার এক্সটেনশন কি এটা আইডিয়া আছে তো সবার নাকি? না ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা কোনো জি স্যার সমস্যা নাই, আছে। আইডিয়া যদি নাও থাকে এখন থেকে আইডিয়া আস্তে আস্তে বিল্ড আপ করেন, কারণ এই জিনিসটা আপনার ভবিষ্যতে অনেক কাজে দিবে। যেহেতু আপনারা নতুন কাজ শিখতেছেন আইডিয়া না থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। এই যে দেখবেন ব্রাউজারের উপরে কতগুলো এক্সটেনশন থাকে, আপনারা যদি এখানে যান সেটিংসে যান, সম্ভবত এখানেই পাওয়া যাওয়ার কথা, নাহলে টুলস থেকে কোথা থেকে যেন বের করতে হয়, দাঁড়ান আমি দেখি। নিচে আছে তো বাম পাশে এক্সটেনশন। এখানে আছে, এই যে এখানে আছে, এই যে দেখেন সেটিংসে গেলে আপনি দেখতে পারবেন এক্সটেনশন নামে একটা জিনিস আছে। এক্সটেনশনে গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আমরা সাধারণত কিছু এক্সটেনশন ইউজ করি যে অ্যাড ব্লক প্লাস, অ্যাড ব্লকার, মানে এটা হচ্ছে ওয়েবসাইটে যদি কোনো অ্যাড আসে অ্যাডগুলো যাতে আপনি প্রিভেন্ট করতে পারেন এই ধরনের আপনি একটা এক্সটেনশন ব্যবহার করা যায়। তারপর হচ্ছে আমরা যখন আইডিএম ইউজ করি, আপনাদের পিসিতে ওই যে ডাউনলোড ম্যানেজার আছে না আইডিএম, অনেকেরই তো থাকার কথা, আইডিএম আছে আশা করি। তো আইডিএম ইউজ করলেও দেখবেন যে আইডিএম আপনাকে একটা এক্সটেনশন দিচ্ছে এটা ইনস্টল করার জন্য। তো এরকম অনেকগুলো এক্সটেনশন আছে, বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করা। দেখেন আমার এখানে অনেক ধরনের এক্সটেনশন আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমি যে কাজকর্ম করি কাজকর্ম যাতে আমি সুবিধা মানে অনুযায়ী করতে পারি এই কারণে এক্সটেনশনগুলো ইনস্টল করে নিছি। এবং এই জিনিসগুলো হচ্ছে ব্রাউজার সাপোর্টেড এবং ব্রাউজারে আপনাকে এই অপশনটা দিবে। তো যাই হোক আপনারা এই যে ক্রোমের এই লিঙ্কটা ওপেন করবেন, আমি চ্যাটে দিয়ে দিছি, তারপর ইনস্টলে ক্লিক করলে তারপর হচ্ছে আপনার এই ধরনের একটা পেজ আসবে, ঠিক আছে। এই ধরনের একটা পেজ আসবে, তারপর আমার এখানে যেমন এটা অলরেডি ইনস্টল করা আছে যার কারণে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, ঠিক আছে। আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন, দেখবেন ইনস্টল হয়ে গেছে, একটু সময় নেবে। তারপর ইনস্টল হয়ে যাওয়ার পর দেখবেন যে এখানে একটা এই ধরনের একটা আপনার একটা আইকনের মতো একটা আসতেছে। তো এইটার কাজটা কি অ্যাকচুয়ালি আমি যে ব্রাউজারে যে এক্সটেনশনটা ইনস্টল করলাম এইটা আমাকে হেল্প করবে কোনো একটা ওয়েবসাইটের ফন্ট থেকে বা বাটন থেকে বা যে কোনো জায়গা থেকে কালার পিক করার জন্য আমাকে সে সহায়তা করবে। আমি এটার মধ্যে ধরেন ক্লিক করলাম, করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি করবেন কি যদি আপনার কোনো একটা কালার পিক করতে হয় মানে কোথা থেকে একটা কালার চুজ করতে যাচ্ছেন তখন আপনি কি করবেন কালার পিকারে ক্লিক করবেন।
সরি কালার পিকার না, এই যে পিক কালার ফ্রম পেজ এখানে লেখাই আছে, আমি ভুল বলছি, পিক কালার ফ্রম পেজ এটার মধ্যে ক্লিক করবেন। যেহেতু আমি পেজ থেকে কোনো একটা কালার চুজ করতে যাচ্ছি বা পিক করতে যাচ্ছি, যার কারণে আমি এখানে এটার মধ্যে ক্লিক করবো। আবার দেখাচ্ছি কি করব, এটা ওপেন করব, ঠিক আছে, এটা ওপেন করার পর এটার মধ্যে ক্লিক করব, করার পর দেখবেন যে আপনি মাউসটা যেখানে ঘোরাবেন দেখেন একটা কালার চেঞ্জ হচ্ছে উপরে, দেখেন দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। আমি এখন এখানে আনতেছি, দেখেন সবুজ টাইপের বা কালো টাইপের একটা কালার আসতেছে, এখানে নিচ্ছি সাদা কালার আসতেছে, এখানে নিচ্ছি আমার ওই যে খাকি টাইপের একটা কালার, ওই যে অফ হোয়াইট কালার আসতেছে, এখানে নিলাম কালো, এখানে নিলাম সাদা আসতেছে। তারপর যখন আমি এই জায়গাটায় নিব দেখেন একটা পিঙ্ক টাইপের একটা কালার আসতেছে বা রেড টাইপের। তবে আরেকটু নিচে যাই, এখানে দেখেন আমি যেইখানে মাউসটা নিচ্ছি সেইখানে আমার সেই অনুযায়ী কালারটা এসে পড়তেছে। খেয়াল করছেন? এই যে দেখেন, এই যে ছবির উপরে বা এই জায়গায় যেখানে নিচ্ছি সেখানে একটা কালার আসতেছে। দেখেন জিন্স প্যান্টের যে কালারটা সেটা শো করতেছে, জুতার কালারটা শো করতেছে। তো এখন আমাদের ওয়েবসাইটে তো আমাদের অনেক ধরনের কালার আছে। এখন আমাদের লাগবে কোন কালারটা? বলেন তো একজন? আমরা চাচ্ছি যে ক্যাটেগরিজের কালারটা নিতে। তাহলে কি করব? আমরা মাউসটাকে নিয়ে এখানে একটু দেখেন, মাউসটা আমি ঘোরাচ্ছি। ঘোরানোর পর আমি এই যে ফন্টের ভিতরে নিলাম, দেখেন উপরে কি আসতেছে, আমার কালারটা এসে পড়ছে। আবার যখন এখানে নিলাম কালো কালার এসে পড়তেছে। তো আমাদের লাগবে কোনটা? এই কালারটা। তো আমি এটার মধ্যে জাস্ট মাউসটা ক্লিক করে দিব, শেষ। দেখেন উপরে কি লেখা আসছে, কালার কপিড সামথিং একটা লেখা আসছে। আবারও দেখাই, আপনি এখান থেকে নিলেন, এইটা ক্লিক করলেন, করার পর আপনি যখন কোনো একটা কালার চুজ করবেন উপরে একটা আপনার নোটিফিকেশনের মতো আসবে যে দেখেন কি লিখছে, কালার কপি টু ক্লিপবোর্ড। মানে আপনি একবার ক্লিক করলেই কালারটা আপনার কপি অবস্থায় থাকবে। এখন আপনি যেখানে যান, দুনিয়ার যে কোনো জায়গায় যান, যায় আপনি ধরেন এইখানে আসলেন, আসার পরে যদি কন্ট্রোল ভি দেন বা পেস্ট দেন, দেখবেন যে আপনার ওই কালার কোডটা এসে পড়ছে। ঠিক আছে? তো এখন আমাদের কালার কোডটা পেয়ে গেছি, তাহলে কোথায় বসাতে পারি? আমাদের কোডে যাই, কোডে যাওয়ার পর আমরা যে এই যে এখানে স্প্যানের যে ক্লাসটা আছে, কোথায় কোথায় কোথায়, এই যে এখানে টেক্সট, এটার মধ্যে আমি একটা কালার বসাতে যাচ্ছি। ঠিক আছে? কালারটা কি হবে? এইরকম। আগে যেরকম হচ্ছে কি করছিলাম, যে একটা স্প্যান ট্যাগ খুলছি, খোলার পরে কি করছি, ওটার মধ্যে একটা ক্লাস দিয়ে একটা কালার দিছি রেড। তেমনই এখন আমি যেহেতু এখানে ফিচার্ড প্রোডাক্টস নামে একটা টেক্সট দিছি, কিন্তু প্রোডাক্টটাকে কি করছি, একটা স্প্যান ট্যাগের ভিতরে রাখছি এবং এটার মধ্যে একটা ক্লাস দিছি। তো আমি ক্লাসটারে ডিক্লেয়ার করলাম, করার পরবর্তীতে আমি করলাম কি, এখানে কালারটা পেস্ট করে দিলাম, শেষ। এবার একটু খেয়াল করেন কি হচ্ছে, রিলোড দিলাম, দেখেন আমার ওয়েবসাইটের কালারটা চেঞ্জ হয়ে গেল, মানে সরি টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনার যদি মন চায় যে আমি আরও কয়েকটা এরকম ইউজ করব, ধরেন আপনি এখানে আসলেন, আসার পর এখানে একটা স্প্যান ট্যাগ ইউজ করলেন, একটা স্প্যান ট্যাগ ইউজ করলেন, করার পর ভিতরে দিলেন যে কি লেখা যায়, যে আমার আচ্ছা, আমার সোনার বাংলা কিছু একটা লিখলেন আপনি, ঠিক আছে, সোনার বাংলা এরকম কিছু একটা লিখলেন। এই যে দেখেন টেক্সটটা কিন্তু আমার ঠিকই আমার ওয়েবসাইটে আসছে, এই যে দেখেন আমার সোনার বাংলা এরকম কিছু একটা আসছে। তো আমি করলাম কি, এইখানে একটা ডট দিয়ে দিই, ঠিক আছে, ডট না দিলে বোঝা যাবে না। আচ্ছা, তো এই যে দেখেন আমার সোনার বাংলা নামে এরকম একটা টেক্সট আসছে। তো আমি চাচ্ছি যে এটারে কিছু একটা স্টাইল করতে, দেখেন অলরেডি আমার একটা স্প্যান ট্যাগ দেওয়া আছে। এটার ভিতরে গিয়ে যদি আমি বলি যে ভাই তুমি এখানে একটা ক্লাস দাও, বাংলা নামে একটা ক্লাস দিলাম, আমি বললাম যে তুমি বাংলা ক্লাসটা সিএসএস এ গিয়ে অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, বাংলা ক্লাসটা আমি সিএসএস এর ভিতরে যদি অ্যাপ্লাই করতে হয় কি করব, ক্লাসটা লিখবো, তারপর হচ্ছে কালার লিখলাম, কালার লিখে আমি ধরেন কালার দিলাম হচ্ছে আমার কি কালার দেওয়া যায়, যে দিলাম আর কি, যে ব্লু। ঠিক আছে, এরকম একটা কালার দিলাম, ব্লু কালার দিলাম। ঠিক আছে, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেল, ব্লু হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনি কি শুধু কালারই চেঞ্জ করবেন? আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, যে এই যে আমরা এখানে যেমনটা করছি, ফন্ট সাইজ বাড়াইছি, আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, কিছু একটা দেন হাবিজাবি, আপনারা ধরেন এটা মন চাইলেও দিলেন। ঠিক আছে, তারপরে ধরেন আচ্ছা, ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম ব্লু, ব্যাকগ্রাউন্ড দিই ব্লু, আর হচ্ছে টেক্সটের কালার দিলাম ট্রিপল এফ। ট্রিপল এফ এর কোডটা দিলে কি হয়, কি কালার আসে, সাদা কালার আসে। আচ্ছা, দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, একটা হ্যাশ দিতে হবে অবশ্যই, যেহেতু হেক্সা কোড ইউজ করতেছি। তো দেখেন আমার এখানে ওয়েবসাইটে যদি যাই, রিলোড দিই, আচ্ছা সেভ করি নাই, এই যে দেখেন সেভ হয় না, গোল হয়ে রয়েছে, তারপর এখানে একটা ওয়ান সাইন আসতেছে, সেভ দিলাম, এবার রিলোড দিই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড নীল আর কালার হয়ে গেল সাদা। ঠিক আছে, আপনি যদি চান যে আপনার স্প্যান ট্যাগটা আরও চেঞ্জ করতে, আপনি দেন ফন্ট সাইজ বাড়ান, ফন্ট সাইজ বাড়াই দেন, ফন্ট সাইজ ধরেন 24 পিক্সেল করলেন, দেখেন তো কি হয়, দেখেন বড় হয়ে গেছে। এখন একটা জিনিস করি আমি, দাঁড়ান,
আচ্ছা খেয়াল করেন আমি এখন কি করছি ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় ব্যাকগ্রাউন্ডটা লিখছি। এটাও করতে পারেন। ওয়েবসাইটে যখন সিএসএস এপ্লাই করবেন আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে শুধু ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ড দিলে আপনি ব্যাকগ্রাউন্ডের এখানে ইমেজ ইউআরএল দিয়ে সরাসরি ইমেজ বসাতে পারেন। আর যদি কালার দেন তাহলে শুধুমাত্র কালার বসাতে হবে। সো আপনি এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিলেই চলবে। কষ্ট করে আবার কালার লিখতে হবে না। ঠিক আছে? আচ্ছা দেখেন সবাই বুঝছেন স্প্যান ট্যাগটা আসলে কিভাবে করে ব্যবহার করতে হয়? জি ভাইয়া। আচ্ছা কারো কোনো কনফিউশন স্প্যান ট্যাগ নিয়ে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল জি বলেন। ভাইয়া। ক্লাস আমরা তো সব সাধারণত জানি যে ক্লাস ইউজ করলে ডিভিশন ইউজ করতে হয়। না এরকম এখন কোনো কথা নাই। ক্লাস স্কুলে যে ডিভিশন ইউজ করতে হবে। ক্লাস জিনিসটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের জিনিস আপনি একসাথে কল করতে চাচ্ছেন বা ধরেন আপনি একটা div এর মধ্যে যদি ক্লাস দেন তাহলে কি হবে যে ধরেন আমি সরাসরি একটা div এর ভিতরে আমি এখানে যদি এখানে ধরেন আরো কয়েকটা দিলাম। ঠিক আছে? আরো কয়েকটা দিলাম। ধরেন আমি এখানে দিলাম lorem ধরেন 50 দিলাম। ঠিক আছে? এরকম একটা দিলাম। তারপর ধরেন আরো একটা lorem দিলাম। lorem না প্যারাগ্রাফ দিলাম। যে প্যারাগ্রাফ না দিয়ে এখানে ধরেন কয়েকটা হেডিং দিয়ে দিই। ধরেন আমি একটা h2 দিলাম lorem 10 এরকম কিছু একটা দিলাম। তারপর হচ্ছে এখানে এখানে ধরেন আপনি এই তো ধরেন এই কয়টা রাখি বা আপনি চাইলে একটা h3 দিতে পারেন। h3 দিলেন lorem 5 এরকম কিছু একটা দিলেন। তো এখন কথা হচ্ছে আমি এই ডিভের ভিতরে ধরেন আমি কোনো একটা ক্লাস দিলাম। কি হবে? ক্লাস দিলে আমার সুবিধাটা ক্লাসের সুবিধাটা কি? ক্লাস হচ্ছে একসাথে আপনি মাল্টিপল এলিমেন্টস এর উপর আপনি সিএসএস এপ্লাই করতে পারবেন। আইডিটা হচ্ছে একটা ইউনিক একটা এলিমেন্টের উপরে। এখন এমনও হইতে পারে যে আপনি চাইলে একটা এলিমেন্টের উপরে আপনি ক্লাস দেন কোনো সমস্যা নাই। ক্লাস তো হচ্ছে যে মানে একদম ইউনিভার্সাল একটা জিনিস। এটা হচ্ছে আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারতেছেন। আপনি এটা দিয়ে অনেকগুলো স্টাইল করতে পারতেছেন। এখন দেখেন আমি যে এইখানে একটু খেয়াল করবেন। এইখানে যে আমি টেক্সট নামে যে একটা কালার ইউজ করছি। ঠিক আছে? খেয়াল করবেন। আমি যদি অন্য কোথাও গিয়েও ধরেন আমি এখানে আসলাম। এখানে আসার পরে যদি এটাতে টেক্সট বানাই দিই দেখেন তো কি হয়? টেক্সট বানাই দিলাম দেখেন তো কি হচ্ছে? খেয়াল করেন। আমি টেক্সট বানাই দিছি দেখেন এইটা আমার তো div আছে ঠিক আছে। টেক্সট বানাই দিছি। এখানে আমার দেখেন কালারটা এসে পড়ছে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আপনি ক্লাসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি যেকোনো জায়গায় বসাতে পারেন। কিন্তু এখন কথা হচ্ছে আপনি ২ টা জায়গায় কিন্তু আপনি হচ্ছে যে div মানে কি বলে আইডি বসাতে পারবেন না। এখন আপনারা দেখাই যে ধরেন আপনি ক্লাস এখানে দিলেন। ক্লাস তো ইউনিভার্সাল আমি অলরেডি বলছি যে ধরেন এখানে দেওয়া যায় যে ইউনিভার্সাল যেন আপনাদের ইউনিভার্সাল হিসাবে এটারে শো করাই। ইউনিভার্সাল একটা জিনিস এটা দিয়ে আপনি মাল্টিপল এলিমেন্টস এর উপরে একই সাথে সিএসএস এপ্লাই করতে পারবেন। তো আমি যদি এটার মধ্যে এখন ধরেন দিলাম ইউনিভার্সাল। ঠিক আছে? ইউনিভার্সাল দিলাম। দেওয়ার পর এখানে কোথাও আসি। আসার পর এখানে ইউনিভার্সাল দিলাম। তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যে ধরেন এরকম দিলাম। ঠিক আছে? আমি করলাম কি এটা আমার মন চাইলে আমি দিলাম। এটা আমি চাইলে আইডি দিয়েও করতে পারি। কিন্তু মানে ক্লাসে একটাই মজা সেটা হচ্ছে যে আপনি ধরেন এইখানে দেখেন আপনি কোথায় এই যে ক্লাসটা ইউজ করতেছেন। এই যে এখানে যে আপনি একটা টেক্সট নামে যে একটা ক্লাস ইউজ করছিলেন এটা এইখানে দিছেন। তারপর আবার এইখানে দিছেন। এখন আপনার যদি মন চায় আরো কয়েকটা জায়গায় দিতে ধরেন আপনি এটাতে চেঞ্জ করে দিবেন। কোথায়? এই বাংলাটারে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? বাংলাটারে চেঞ্জ করে কি দিবেন? টেক্সট দিবেন। সরি টেক্সট দিবেন। টেক্সট দিলেন। দেওয়ার পর দেখেন তো কি হচ্ছে? দেখেন এটাও হয়ে যাচ্ছে। মানে আপনি একটা সামান্য একটা ক্লাস দিয়ে আপনি একটা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় সিএসএস এপ্লাই করতে পারতেছেন। তো সিএসএস এর ক্লাসের মজা হচ্ছে এইটাই। এখন কথা হচ্ছে এখন আপনি মনে করেন একটা আইডি ইউজ করবেন। এখন ধরেন এইখানে একটা আইডি দিলেন। সরি এইখানে একটা আইডি দিলেন। যে আইডি দিলেন যে বললেন যে লরেম। লরেম নামে একটা আইডি দিলেন। ঠিক আছে? লরেম নামে আইডি দিয়ে বললেন যে ভাই কোথায় তুমি? এইখানে আমি একটা আইডি দিব। আইডি সিএসএস এপ্লাই করার সিস্টেম হচ্ছে আমার হ্যাশ দিতে হবে। তারপর আমি এখানে হ্যাঁ। একটা কালার দিব। হ্যাঁ, কালার দিলাম। যে ধরেন কালার দিলাম হচ্ছে পিঙ্ক কালার ধরেন এখানে একটা পিঙ্ক কালার দিই। ঠিক আছে? ডার্ক পিঙ্ক আছে নাকি দিই তো। আচ্ছা এই যে ডার্ক অর্কিড কালারটা দিলাম। খেয়াল করেন অর্কিড কালারটা দিছি কি করছি? আমি এই যে H2 ট্যাগটা আছে এটার মধ্যে একটা অর্কিড কালার দিছি। দেখেন H2 কালারের মধ্যে মানে H2 যে আমার ট্যাগটা আছে এটার ভিতরে আমি একটা অর্কিড কালার দিলাম। এখন আমি যেমনটা ক্লাস হচ্ছে যে টেক্সট নামে যে ক্লাসটা আছে এটা আমি কয়েকটা জায়গায় মাল্টিপল জায়গার মধ্যে এপ্লাই করছি। করার পর আমি ওইটার স্টাইলটা পাইতেছিও। এখন আমি এই যে অর্কিডের জন্য যে আমি একটা লরেম নামে যে একটা আপনার আইডি ইউজ করছি এটা যদি আরেকটা কোনো একটা জায়গার মধ্যে আমি এপ্লাই করি খেয়াল করেন H3 এর মধ্যে ধরেন আমি এখানে একটা আইডি দিলাম। এটার মধ্যে একটা আইডি দিলাম। দেখেন তো এবার কাজ করে কিনা? দেখেন তো কাজ করে?
এটার মধ্যে কিভাবে করে কাজ করতেছে জিনিসটা হচ্ছে পুরো জিনিসটা ইউনিক আপনার হচ্ছে আলাদা আলাদা করে আপনার দিতে হচ্ছে এখন আপনি মাল্টিপল এলিমেন্টসের মধ্যে যেভাবে সুবিধা আমার সিএসএ অ্যাপ্লাই করতে ক্লাস এখন আইডিতে কিন্তু আমার ওই সুবিধাটা না আইডিতে হচ্ছে আমার জিনিসটা হচ্ছে শুধুমাত্র আমার এক্স্যাক্ট ওইটাই ইউজ করতে হবে আমি ধরেন একটা সিএসএস দিয়ে আমি একটা কি বলে একটা ক্লাস দিয়ে একটা বিশাল একটা এলিমেন্টের মধ্যে আমি অনেক জায়গায় কাজ করতে পারতেছি কিন্তু আইডিতে আমার কিছু না কিছু কমপ্লিকেশনস থাকবে আপনার সো সবসময় চেষ্টা করবেন যে যখন আপনি ক্লাস ইউজ করতেছেন এটা এমন কোনো কথা না যে আপনি ডিভের মধ্যে ইউজ করতে হবে আপনি যে কোনো জায়গায় ইউজ করেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা দেখেন অনেক বাইরে চলে গেছি স্প্যান ট্যাগ নিয়ে আলোচনা করতে করতে আমি একটা কাজ করি এগুলো সবগুলোর আমি একটু হাইড করে ফেলি আপাতত ঠিক আছে এগুলো সবগুলোর আমি একটু এগুলোরে কমেন্ট আউট করে দিই ঠিক আছে আচ্ছা তো এর মাঝখানে আরেকটা জিনিস একটু বলি ধরেন এই যে এই বাড়তি জিনিসগুলোর একটু বাদ দিয়ে দিই বাড়তি জিনিসগুলোকে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি এগুলো ধরেন আপাতত এগুলো কমেন্ট করে রাখি আচ্ছা এখানে একটা মাঝখানে একটা জিনিস দেখেন আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না যে ধরেন আমি এই যে এই টেক্সটগুলোকে ধরেন আমি হচ্ছে যে আমি কমেন্ট করব কমেন্ট করলে কি করতে হয় যে আমরা হচ্ছে পুরো জিনিসটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে মানে ব্যাকস্ল্যাশ দেই সাথে সাথে কি হয়ে যায় কমেন্ট আউট হয়ে যায় এবং এইচটিএমএল এ কমেন্ট হয় হচ্ছে আপনার এইভাবে যে ধরেন আপনি এখানে একটা দিলেন এরকম একটা সাইন দিলেন তারপর এক্সক্লেমেটরি সাইন দিলেন তারপর দুইটা মানে ড্যাশ ড্যাশ হাইফেন দিলেন তারপর লাস্টে আপনি ড্যাশ ড্যাশ হাইফেন এটা ইউজ করার পর একটা আরেকটা গ্রেটার দেন সাইন দিলেন এখন সিএসএস এ খেয়াল করেন তো কি হচ্ছে সিএসএস এর ব্যাপারটা একটু লক্ষ্য করেন এখানে কি হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা আপনার ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে করার পর একটা স্টার বাটন দিতে হবে তার পরবর্তীতে আপনি যাই লেখেন তারপর আবার শুরু করতে হবে স্টার দিয়ে এবং শেষ করতে হবে আপনার এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে সবাই খেয়াল রাখবেন মানে সিএসএস এ কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে কমেন্ট করতে হয় ঠিক আছে সব মনে থাকবে হ্যালো জি ভাইয়া মনে থাকবে। আচ্ছা ঠিক জি আছে ভাইয়া মনে থাকে। তো দেখেন আমি একটা এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে না যে ভাই দেখেন আমি স্প্যান ট্যাগ ইউজ করে আমি বিভিন্ন ধরনের মানে স্টাইল করলাম তাহলে এই যে আমাদের কোথায় কোথায় এই যে বান্দা কি জানি নাম আমাদের কই গেল এই যে ম্যাটেরিয়ালস আইকন এইটারে বাদ দিয়ে দিই সবগুলোরে এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি আমি এগুলোরে বাদ দিয়ে দিই আপাতত ঠিক আছে এগুলোরে বাদ দিয়ে দিচ্ছি আমি সবগুলো বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো আমার ঝামেলা লাগতেছে সো আমি এগুলো উঠাই দিই আপাতত ওকে আচ্ছা দেখেন আমার এই যে বান্দা ঠিক আছে এখানেও তো আমরা একটা স্প্যান ট্যাগ ইউজ করছি আমরা কি স্টাইলের ভিতরে কোথাও ক্লাস ম্যাটেরিয়াল আইকন দিয়ে আমি কি বলছি যে ভাই তুমি এখানে এটা এরকম একটা কিছু আনো বা হচ্ছে কিছু একটা করো তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কেমন করে আছে কেউ একজন বলেন তো বা একটু আইডিয়া থেকে যতটুকু আইডিয়া আছে আপনার দেখেন আমি কিন্তু স্প্যান ট্যাগ ব্যবহার করছি ফেসবুক লিখছি আর এখানে একটা ক্লাস দিয়েছি ম্যাটেরিয়ালস আইকন কিন্তু আমি কি স্টাইলে কোথাও কাজ করছি ম্যাটেরিয়াল আইকন নিয়ে তাহলে আইকনটা আসলো কেমন করে ভাই আমরা লিঙ্কটা কপি করছি তো ওটা মনে হয়। হ্যাঁ তো মানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে মানে আপনার যে গুগল ফন্ট কিংবা হচ্ছে যে আপনি আইকন যে ইউজ করেন এগুলা কোথাও না কোথাও তো স্টোর করা আছে ঠিক না এই যে আপনি যে লিঙ্কটা ইউজ করতেছেন লিঙ্কটা দিয়ে আপনি একটা ওয়েবসাইটের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছেন এবং এই সম্পর্ক তৈরি করার মাধ্যমে এমন একটা নতুন একটা জিনিস হচ্ছে যে এখানে যে ওইখানে আপনার সবকিছু ক্লাস রেডি করা আছে মনে করেন একটা এরকম একটা ওয়েবসাইট আছে এটার ভিতরে অনেক হাজার হাজার ক্লাস রেডি করা আছে মানে মনে করেন প্রি সেট করা আছে এগুলা তো আপনি জাস্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে এসে এখানে একটা একটা ক্লাস বলে দিবেন যে ভাই তুমি ম্যাটেরিয়ালস আইকন আনো আর হচ্ছে এটার স্প্যান ট্যাগটা হবে ফেসবুকে মানে আপনি জাস্ট এটা কল করছেন সাথে সাথে দেখবেন ফেসবুকের একটা আইকন এসে পড়ছে তো এখন কোনো কারণে আপনি এখানে আবার আসলেন আসার পর আপনি ধরেন আবার ম্যাটেরিয়াল ডিজাইনে গেলেন আচ্ছা আমরা কোথায় যাব ডিজাইনের ভিতরে যাই এই যে আইকন কই আচ্ছা এমনি করে আইকন বাইর করতে অসুবিধা হবে আমরা এই আইকনটা এই যে এটা মানে সরাসরি এই লিংকটা ওপেন করলে আইকন সহজে এসে পড়বে ঠিক আছে তো ঠিক আছে আমরা এখানে ঢুকি আগে ঢোকার পর দেখি কি আসে আচ্ছা এখান থেকে আপনি রিসোর্সে গেলে পাবেন রিসোর্সে যান রিসোর্সে গেলে খুঁজে খুঁজে বের করতে হবে আর কি তার তো ঝামেলা না যে আমরা সরাসরি হচ্ছে আইকনে চলে আসলাম তো এখান থেকে আপনি ধরেন আপনার একটা পছন্দ হইলো ধরেন দেখি কি আইকন পছন্দ করা যায় আইকন 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 দেখি তো কোন আইকনটা ধরেন এই যে এই আইকনটা না এটা না আমরা একটু ভালো আইকন খুঁজি আচ্ছা এই যে শিডিউল আইকনটা আমরা চুজ করলাম দেখেন খেয়াল করেন শিডিউল আইকনটা চুজ করছি তারপরে স্প্যান ট্যাগটা কপি করলাম স্প্যান ট্যাগটা কপি করলাম আইনা এখানে বসে দিই ব্যাপারটা অনেক মজার যে মানে খুব ইজিলি কাজ করে আপনার
কোনো ঝামেলা নাই। এখন মানে এখন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে এই জিনিসগুলো না অফলাইনে করা যায়। বুঝছেন? অফলাইন বলতে হচ্ছে আপনি এই যে লিঙ্ক তৈরি করে না দিয়ে আপনি অফলাইনে করতে পারবেন। বা ওই যে Google ফর্ম বা অনেক ঝামেলা আছে। অফলাইনে করতে গেলে আপনার যেটা অসুবিধা হয় যে আপনার ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যায়। ঠিক আছে? সাধারণত স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আপনি সবসময় আ জিনিসটা হচ্ছে আপনার ইউজ করতে হবে কোথায়? মানে আপনি যদি অনলাইন বেসড আপনি যদি এই জিনিসগুলোকে মানে স্টোর করেন বা আপনি রিসোর্স গুলো শেয়ার করেন, তাহলে আপনার ওয়েবসাইটটা অনেক ফাস্ট থাকবে। সো সবাই সাধারণত এটাই করে যে অনলাইন বেসড আপনি হচ্ছে যে জিনিসগুলোকে করে। এগুলোর অফলাইনেও করতে পারেন। আমি একটা ক্লাসে দেখে আপনাদের অফলাইনে দেখা দিব। তো অফলাইনে করলে যেটা হয় যে ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যায়। এখন আমাদের ওয়েবসাইট বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে খুব ফাস্ট এবং রেসপন্সিভ তৈরি করা। আপনি যেকোনো ক্লায়েন্টের কাজই করেন না কেন, ক্লায়েন্ট আপনাকে বলবে সবসময় যে আমার ওয়েবসাইটটা যেন স্পিডে ফাস্ট থাকে, রেসপন্সিভ হয়। এই জিনিসগুলোকে মানে খেয়াল রাখতে বলে। সো আমরা এই কারণে অনলাইনে এই জিনিসগুলোকে হোস্ট করব। তো এখন দেখেন আমার আইকনটা আসছে কিনা? এই যে দেখেন আমার আইকনটা কিন্তু এসে পড়ছে। আমি সবকিছু রিমুভ করে দিয়েছি কিন্তু এই কারণে সব কনটেন্ট চলে গেছে। তো এখন যদি আপনার মন চায় যে আপনি এই জিনিসগুলোকে একটু বড় করতে চান, তাহলে একটা কাজ করেন। ম্যাটেরিয়ালস আইকনস এ যান। ম্যাটেরিয়ালস আইকনস এ যান। যাওয়ার পর এখানে আসেন। এখানে আসার পর আপনি এখানে ধরেন এটারে ডট দিয়ে এটারে পেস্ট করেন। এখানে ধরেন আপনি একটা কালার দিলেন। কালার দিলেন যে ডার্ক অর্কিড এরকম একটা কালার দিলেন। ঠিক আছে? আবার এটার সাইজ বড় করলেন। আচ্ছা এটারে ফন্ট সাইজ এরকম করে বড় করি। ফন্ট সাইজ ধরেন দিলাম 34 পিক্সেল। দেখেন 34 পিক্সেল। আপনার যদি মন চায় যে আরো বড় করতে চাই আমি, কোথায় আছি? এটাকে ধরেন আপনি দিলেন 44 পিক্সেল। এখন মনে করেন আপনি চাচ্ছেন ফেসবুকে একটা কালার দিতে আর হচ্ছে আইকনে আরেকটা কালার দিতে। এটা কেমন করে দেওয়া যায়? বলেন তো? মানে আমরা কিভাবে করে দিতে পারি? ২ টা আলাদা, আলাদা কালার দিতে যাচ্ছি। এটারে কি করে করা যেতে পারে? মানে একটু আইডিয়া শেয়ার স্প্যান করেন। ট্যাগ ব্যবহার করে স্প্যান ট্যাগ ব্যবহার তো পরে আসবে। মানে আপনি স্প্যান ট্যাগটা ক্লাস অথবা আইডি ইউজ করতে পারি আমরা। হ্যাঁ, এই যে এক্সাক্টলি আমি এই অ্যান্সারটাই চাচ্ছিলাম যে আইডি ইউজ করে কিন্তু আমরা করতে পারি, তাই না? তো আমরা জি তাহলে ভাইয়া। একটা কাজ করি। ধরেন ফেসবুকের কালারটা কি দেখি তো? ফেসবুক আইকন কালার, ফেসবুক আইকন কালার। ঠিক আছে? আচ্ছা আইকন কালার কোড লিখে সার্চ করি। দেখি তো ফেসবুকের আইকনের কালারটা কি? এই যে ধরেন আমাদের এই কালারটাই। আমি এই কালারটা ফেসবুকের আইকনটা নিলাম, আইকনের কালারটা নিলাম। এখন কথা হচ্ছে আমরা এখানে কালারটা উঠাই দিই। তাহলে কালারটা উঠাই দিই। যেহেতু আমাদের এখানে একটা কালার দেওয়া আছে, আমরা চাচ্ছি ২ টা ২ রকম কালার হইতে। কিন্তু আমরা যদি এখন মানে আমরা কি করছি ওই যে যেটা বললাম ইউনিভার্সাল ক্লাস। ক্লাস যদি এখন আমি এটা ইউজ করি, মানে এই জিনিসটা কি হবে যে আমার ২ খানে কি হবে সেম কালারটা এসে পড়তেছে। সো আমি এখানে কি করলাম? জাস্ট এখানে আরেকটা আইডি ওপেন করি। আইডি ওপেন করলাম। আইডি ওপেন করে এটার নাম দিলাম হচ্ছে এফবি। ঠিক আছে? এখানে আরেকটা আইডি ওপেন করি। মানে আইডি জিনিসটাই হচ্ছে আপনার ইউনিক, ঠিক না? সো আমরা এই কারণে আইডিটা ইউজ করব এখানে। ক্লাস ইউজ করলেও করা যায়, কিন্তু আমরা আইডি দিয়ে করি। আইডিটা ইউনিক দেখে। আচ্ছা ঠিক আছে আইডি দিলাম। এখানে নাম দিলাম হচ্ছে ডেট দিলাম। কথার কথা ডেট দিলাম। এরকম সেভ দিলাম। এখানে আসলাম হ্যাশ দিলাম। আচ্ছা কোথাও কি ভুল হইছে? দাঁড়ান একটা সেকেন্ড। না ঠিক আছে। আইডি হচ্ছে এফবি কালার হ্যাশ সাইন দিতে হবে আমার। ঠিক আছে এবার দেখেন আমার ফেসবুকের কালারটা চেঞ্জ হয় কিনা। দেখেন ফেসবুকের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে ডেটের কালারটা আপনি চেঞ্জ করলে করলেন, না করলে সমস্যা নাই। আপনি যদি মন চায় আপনি করেন ডেট। ঠিক আছে? ডেট দিলেন। এটার একটা কালার দিলেন। তারপর এরকম একটা দিলেন আরকি। ব্যাস হয়ে গেল। ঠিক আছে? ফন্ট সাইজ বড় করতে চাইলে এখান থেকে করতে পারবেন। তো সবাই বুঝছেন যে আইকন কেমন করে আনতে হয় বা স্প্যানটা কি করে, কাজ কেমন করে করতেছি। কারো কোনো কনফিউশন এই রিলেটেড বা কিছু জানার আছে এই রিলেটেড? না ভাইয়া সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো ওকে এখন তাহলে আমরা একটু ডিফারেন্ট কিছু দেখি। মানে মোটামুটি আইকনের ব্যাপারে একটা আইডিয়া হইছে। কি দেখা যায় আপনাদের? উম, আচ্ছা দেখি আমরা হচ্ছে এগুলো সব কাটি। এগুলো একটা একটা করে সব কাটি।
আচ্ছা, তো আমরা একটা আপনাদের জিনিস একটু দেখাই নেই, সেটা হচ্ছে ধরেন ব্লক লেভেল এলিমেন্ট নামে একটা জিনিস আছে ইন HTML, ঠিক আছে? দেখেন আমরা এটা ওপেন করতে থাকি এতক্ষণে। আচ্ছা, এটা ওপেন হয়ে গেল। কি ব্যাপার, এত স্লো লাগতেছে কেন? আচ্ছা, তো দেখেন আমরা HTML অনেক ধরনের কোড দেখছি, মানে সরি ট্যাগ শিখছি, তাই না? তো ট্যাগগুলো আমি একটা কথা বলছিলাম যে কিছু কিছু ট্যাগ আছে হচ্ছে কি আপনার জায়গা দখল করে থাকে, জমিদারি স্বভাব, ঠিক আছে? আর কিছু কিছু ট্যাগ হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষজন, তারা জায়গা জমি দখল করে না, তাদের নিজস্ব জায়গা নিয়ে তারা কোনো রকমে বাইচা থাকার চেষ্টা করে। তো যেগুলো হচ্ছে জমিদারি ট্যাগ, ঠিক আছে, তাদের কাজটা হচ্ছে জায়গা দখল করা। কারা কারা, এই যে দেখেন এই ট্যাগগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হবেন। অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড, ব্ল্যাক কোড, সরি ব্লক কোড, এটার সাথে আপনারা অলরেডি পরিচিত হয়েছেন। তারপর ডিভ ট্যাগ, তারপর হচ্ছে যে H1 HC ট্যাগ, তারপর হচ্ছে লিস্ট ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো সবগুলো হচ্ছে আপনার, এগুলো কি, এগুলো হচ্ছে জমিদারি ট্যাগ। তো আমরা একটু দেখি তো। ধরেন তো এখানে আসি আমরা। ধরেন একটা H1 ট্যাগ বসাইলাম। H1 ট্যাগের ভিতরে বসাইলাম কি, ধরেন কিছু একটা যে লরেম 10 এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে? লরেম 10 এরকম কিছু একটা দিলাম। এটা কিছু একটা বসাই, একটু খেয়াল করবেন আমাদের সেন্টেন্স মানে ইয়াটা কোথায় আছে। এই যে দেখেন আমার এই টেক্সটটা, মানে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা পরে আমরা জাস্ট সরাসরি ইন্সপেক্ট করি। আপনারা তো বুঝেনি, আপনাদের কালার দিয়ে বোঝানো লাগবে না, আপনি ইন্সপেক্ট করলে বুঝতে পারবেন। এই যে দেখেন ইন্সপেক্ট করতেছে আমার ব্যাপারটা, দেখেন ব্যাটার থাকার কথা হচ্ছে যে এই যে ফুল স্টপ পর্যন্ত, সে কি করতেছে, পুরো জায়গাটা দখল করতেছে। সে যদি এতটুকু মনে করেন রাখি আমি, যে ধরেন আমি এখানে একটা দিলাম এরকম যে হেডিং 01, ঠিক আছে? এরকমও যদি দেই, দেখেন তো কি হয়। সে কি করতেছে ওই ব্যাটা, সে করতেছে পুরো জায়গাটা দখল করে রাখছে, মানে তার স্বভাবটাই খারাপ। সে করে কি, পুরো যতটুকু পায় জায়গা দখল করে ফেলে। এখন যদি আপনি এখানে একটা ধরেন ডিপ ট্যাগ আনছেন, কথার কথা একটা ডিপ ট্যাগ আনছেন, ডিপ ট্যাগের ভিতরে ধরেন কিছু একটা লিখলেন, লরেম ধরেন 5 কিছু একটা লিখলেন। দেখেন তো এই মানে ডিপ ট্যাগটার কি করতেছে এখন দেখেন। এই ডিপ ট্যাগটারে দেখেন একটু, সে হচ্ছে ছোট্ট পুচকি একটা লোক, কিন্তু সে করতেছে কি, যে পুরো জায়গা দখল করে রাখছে। কারণ তাদের হচ্ছে সবটা হচ্ছে জমিদারি স্বভাব, এবং এই জিনিসগুলোকে বলা হয়, এই ট্যাগগুলোকে বলা হয় যে ব্লক লেভেল এলিমেন্ট। তারা হচ্ছে কি জায়গা ব্লক করে রাখে, তাদের কাজই হচ্ছে জায়গা ব্লক করা। এখন ধরেন আপনি আরো কয়েকটা লিস্ট আইটেম আনলেন, কথার কথা এখানে ধরেন আপনি একটা আনঅর্ডার্ড লিস্ট দিলেন, আনঅর্ডার্ড লিস্ট দিলেন, আর এটার ভিতরে দিলেন লিস্ট আইটেম, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন একটু, আচ্ছা এটার ভিতরে দিলাম কি, লিস্ট আইটেম দিলাম, ঠিক আছে? লিস্ট আইটেম দিলাম এরকম কয়টা। আচ্ছা, আমি একটা শর্টকাট ইউজ করি, মানে এর মাঝখানে জিনিসটা হচ্ছে এই যে দেখেন, আমি এলআই লিখলাম, তারপর হচ্ছে আমি এই যে মাল্টিপ্লিকেশন সাইনটা দিলাম, শিফট চেপে 8 চাপ দিলাম, ঠিক আছে? কি করছি, শিফট চেপে 8 দিলাম, তারপর 8 দিলাম, বা 5 দিলাম, বা 2 দিলাম, যতগুলো দিলাম দেখেন সবগুলো আমার 5টা আমার লিস্ট আইটেম এসে পড়লো। ওকে, ঠিক আছে? আবারও দেখাই, মানে এটা হচ্ছে একটা শর্টকাট কি, এলআই লিখলাম, লেখার পর স্টার দিলাম, দেওয়ার পরে 5 দিলাম, 5টা আমার লিস্ট আইটেম এসে পড়লো। তো ভিতরে আমি কিছু একটা দিলাম যে লিস্ট 1, লিস্ট 01, লিস্ট 02, জাস্ট নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, 03, 4, 5 এরকম কিছু একটা দিলাম। খেয়াল করবেন এই যে আমি লিস্ট আইটেমটা লিখলাম, দেখেন তারা কতটুকু জায়গা দখল করার কথা। তারাও তো একদম ছোট, কিন্তু তারা করতেছে কি, বিশাল জায়গা দখল করে রাখছে। এই যে দেখেন পুরো ইউএল ট্যাগ কোনটা আমার, এটা হচ্ছে পুরো ডিভ ট্যাগটা, তারপর এটা হচ্ছে আমার স্প্যান ট্যাগটা, স্প্যান ট্যাগের হিসাব পরে আসতেছে, হেডিং ট্যাগটা, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ডিভ ট্যাগটা, তারপর হচ্ছে দেখেন ইউএল ট্যাগটা। ইউএল ট্যাগের ভিতরে যে আমার লিস্ট আইটেমগুলো আছে সেটাও দেখেন বিশাল একটা অবস্থা। তারা করতেছে কি, পুরো জায়গা জুড়ে মানে দখল করে রাখতেছে। এটা কি বলা হয়, এগুলারে বলা হয় যারা পুরো এরকম জায়গা দখল করে তাদেরকে কি নাম দেওয়া হয়েছে, তাদেরকে HTML এ বলা হয় যে ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক ব্লক আছে? লেভেল এলিমেন্ট। হ্যাঁ, ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা মোটামুটি অনেকগুলো ট্যাগ দেখে ফেলাম। এবার একটু দেখি যে কারা হচ্ছে যে একদম মানে কি বলে যে, আচ্ছা আরেকটা জিনিসও আছে যে প্যারাগ্রাফ ট্যাগটা দেখেন। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে দেখেন কি করতেছে, লরেম যদি আমি 20 বা 30 দিই, আচ্ছা 30 কম হয়ে যায়, লরেম ধরেন 60 দিলাম, দেখেন তো প্যারাগ্রাফ ট্যাগটার কি অবস্থা। প্যারাগ্রাফ ট্যাগটাও দেখেন বিশাল জায়গা দখল করে আছে। তাদের কিন্তু আরেকটু কম হওয়া উচিত ছিল। দেখেন এখানে জায়গা আছে, তারপরও সে জায়গা দখল করে আছে।
তো ব্যাপারটা হচ্ছে তারা যতগুলো আনেন না কেন আপনি দেখবেন যে সবগুলো সবসময় কি করে যে তারা বিশাল একটা জায়গা দখল করে রাখে। এখন ধরেন আপনি বাইরে কোথাও একটা এখানে একটা ট্যাগ বসালেন, স্প্যান ট্যাগ বসালেন, ধরেন এখানে লিখলেন যে লরেম 10 এরকম কিছু একটা লিখলেন, সেভ দিলেন। এবার ওয়েবসাইটে গিয়ে যদি রিলোড দেন দেখেন তো কি হচ্ছে। দেখেন সে কি করলো যে একটা স্প্যান ট্যাগ বসালো এবং স্প্যান ট্যাগটা যদি আপনি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে আপনি বুঝতে পারবেন যে সে দেখেন একদম ছোট একটা মানুষের মতো জায়গা একটা দখল করে আছে। সে কি মানে ঝামেলায় জানে, সে তার জমিদারি সব বাদ দিয়ে সে করলো কি ভদ্র মানুষের মতো একটা সুন্দর একটা জায়গা দখল করে আছে, এবং সে কি বাড়তি জায়গা নেয় না, মানে তার যতটুকু জায়গা দেওয়া হয়েছে ততটুকু জায়গা রাখছে, তার বাড়তি কিন্তু একটুকু জায়গা সে দখল করে নেয়। তো দেখেন এই স্প্যান ট্যাগটা আমরা কোথায় পাচ্ছি, এটার নামটা হচ্ছে ইনলাইন এলিমেন্টস। ইনলাইন এলিমেন্টস এর মধ্যে দেখেন কে কে আছে, ওই যে স্প্যান কোথায়, স্প্যান ট্যাগ কই, এই যে দেখেন স্প্যান ট্যাগ। তারপর দেখেন আরো পরিচিত অনেকগুলো ট্যাগ আপনারা পাবেন, এই যে অ্যাঙ্কর ট্যাগ পাচ্ছেন আপনি, ব্রেক সরি এটার কি বলা হয়, বোল্ড ট্যাগ যেটা আমরা করি বোল্ড করার জন্য, সেই বোল্ড ট্যাগটাকে পাচ্ছি। তারপর দেখেন এই যে ব্রেক ট্যাগটাকে পাচ্ছি। তারপর আরো দেখেন পরিচিতর মধ্যে দেখেন ইমেজ ট্যাগ আছে আপনার। তারপর দেখেন মোটামুটি অনেকগুলো ট্যাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যা এই যে দেখেন কিউ ট্যাগ, হ্যাঁ কোটেশনের জন্য আমরা ইউজ করছি। তো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে তারা করে কি, যে দেখেন আবার স্ট্রং ট্যাগও আছে, তাদের কাজটা হচ্ছে তারা চিন্তা করে যে ভাই আমি জায়গা বেশি দখল করবো না, আমি ছোট একটা জায়গা দখল করে থাকবো, যেটা হচ্ছে আমার ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, তো এই যে যারা কম জায়গা দখল করে তাদেরকে কি বলা হয়, যারা ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ ইনলাইন এলিমেন্ট। দেখেন আমি ইনলাইন এলিমেন্টের আরো কয়েকটা ট্যাগ লিখতেছি, ধরেন এটার ভিতরে কিছু একটা লিখলাম যে ভিজিট আওয়ার ওয়েবসাইট। ঠিক আছে, আওয়ার ওয়েবসাইট। দেখেন এটা কি একটা অ্যাঙ্কর ট্যাগ, সামান্য একটা ক্ষুদ্র একটা অ্যাঙ্কর ট্যাগ। দেখেন সে কি করতেছে, মানে আমি যেটা বলছিলাম যে তারা জায়গা দখল করবে না, তারা কি করতেছে দেখেন, যখন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ বসে দিচ্ছি দেখেন খেয়াল করে, এটা পাশাপাশি এসে পড়ছে, খেয়াল করছেন এটা পাশাপাশি এসে পড়লো। দেখেন আমরা আরো কতগুলো ট্যাগ জি আছে, ভাইয়া। আমরা ধরেন এখানে একটা ইমেজ বসাবো, একটা এটার নিচে একটা ইমেজ ট্যাগ আনি, ইমেজ ট্যাগ আনলাম, ইমেজ ট্যাগ কোথা থেকে পাই, কোথা থেকে ইমেজ আনা যায়, আমাদের কালকে ক্লাসে একটা স্টার আইকন ছিল, সো এটারে নিয়ে আসি। আচ্ছা এটার তো সাইজ অনেক বড় মনে হয়, হ্যাঁ এটা সাইজ অনেক বড়, সো আমি ছোটটা আনি, ছোটটাকে আনলাম, ক্লাস 8 এর ভিতরে ফালাই দিই, ব্যাস। দেখেন আমি এখন ইমেজ একটা ট্যাগ বসাইতেছি, সেভ দিলাম। এখানে ধরেন আমি লিখলাম যে স্টার ডট পিএনজি এরকম কিছু একটা লিখলাম। দেখেন তো এখন ট্যাগটা কি করতেছে, দেখেন ট্যাগটা পাশাপাশি এসে পড়ছে, দেখছেন ব্যাপারটা মজার না, মানে তাকে আপনি যাই করেন না কেন, যতগুলো আপনার হচ্ছে ইনলাইন এলিমেন্ট আছে তাদের কাজই হচ্ছে তারা হচ্ছে জায়গা বেশি দখল করে না। তারা কি করে যে ধরেন আপনি এটার পরে এই যে দেখেন এই যে আপনি স্প্যান ট্যাগের পরে কাকে জায়গা দিচ্ছেন, অ্যাঙ্কর ট্যাগকে, সে কি করলো পাশাপাশি জায়গা দখল করে নিল। এখন মাঝখানে আপনার কি ইমেজ ট্যাগটা আনলেন, সে কি করলো কি, সে একটা মানে সুন্দর মতো এখানে একটা মানে পাশাপাশি জায়গা দখল করে নিল। এখন কথা হচ্ছে আপনি এই যে স্প্যান ট্যাগের পরে যদি একটা ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করেন, দেখেন তো কি হয়। স্প্যান ট্যাগের পরে আমি একটা ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করতেছি। ব্লক লেভেল এলিমেন্ট কি, ধরেন আপনি দিলেন প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলেন, ধরেন আপনি এখানে দিলেন লরেম, ধরেন 2 দিলেন, কথার কথা মানে একদম ছোট, বা আরেকটু বড় করি লরেম 5 দিই। ঠিক আছে, আরেকটু বড় দিলাম লরেম 5। দেখেন প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু ছোট আকারে লিখছি আমি, কিন্তু যেই পি ট্যাগটা ইউজ করছি সাথে সাথে দেখেন কি হচ্ছে, এটা কোথায় ইউজ করছি, আচ্ছা এখানে বলে দিচ্ছি যে এটা ব্লক লেভেল, আচ্ছা ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে, এক্সাম্পল অফ ব্লক লেভেল এলিমেন্ট। আচ্ছা দেখেন এখানে কি করলাম যে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, ছোট্ট একটা প্যারাগ্রাফ ট্যাগ। দেখেন সে কি করতেছে, আমি লিখছি কোথায়, এই যে লরেম ইপসামের টেক্সটটা এখানে শেষ না, আপনার এটা ঠিক পরে লিখছি। দেখেন এখন কি হচ্ছে, দেখেন কি হলো যে আমার খেয়াল করেন, আমার হচ্ছে এটা কি ছিল, স্প্যান ট্যাগ ছিল, স্প্যান ট্যাগের পরে আমি কাকে জায়গা দিছি, প্যারাগ্রাফ ট্যাগকে জায়গা দিছি, এবং প্যারাগ্রাফের পরে কি ছিল, একটা অ্যাঙ্কর ট্যাগ এবং একটা ইমেজ ছিল। আমি ইন্সপেক্ট করলে দেখেন কি হচ্ছে, এই যে খেয়াল করেন আমি এই যে আমার এই যে প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে এটা, তার পরবর্তীতে একটা স্প্যান ট্যাগ ব্যবহার করছি এটা, এটার পরবর্তীতে আমার একটা অ্যাঙ্কর ট্যাগ ছিল, একটা ছবি ছিল, মাঝখানে প্যারাগ্রাফ ট্যাগটাকে জায়গা দিয়ে আমি ভুল করছি। সে কি করলো, সে করলো কি যে পুরো জায়গাটা দখল করে ফেললো, মানে যে আমজনতা সাধারণ মানুষজনের একটা জায়গা দখল করে ছিল, এর মাঝখানে আসলো কি আয়সা, ওই যে জমিদারি লোকটা আয়সা করলো কি পুরো বিশাল একটা জায়গা নিয়ে নিল। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্টের কাজই হচ্ছে যে আপনি যেখানে তারা জায়গা দিবেন সে করবে কি পুরো একটা জায়গা দখল করে ফেলবে। আর আপনি এর মাঝখানে দেখেন, ধরেন আপনি এই যে এখন এটা তো একটা প্যারাগ্রাফ ট্যাগ তাই না, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যদি আপনি কোথাও
ধরেন একটা স্প্যান ট্যাগ ব্যবহার করতেছেন কিংবা একটা ইমেজ বা একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতেছেন। ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগই লিখি এখানে আমি। একটা অ্যাঙ্কর ট্যাগ লিখলাম। ধরেন সরাসরি এটাই বসে দিই কপি করে। এই যে দেখেন প্যারাগ্রাফ ট্যাগটা কি করতেছে, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ বসাইতেছি। কিন্তু সে বেচারা এত ভদ্র, সে করলো কি যে সুন্দর মতো দেখেন কি হচ্ছে। আচ্ছা আমি সেভ দিই। সেভ দিলাম, রিলোড দিই এখন। এই যে দেখেন সে কি করলো, রিলোড দেওয়ার পর দেখেন প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কি করলো, সে সুন্দর মতো তাকে যতটুকু জায়গা দেওয়া হয়েছে ততটুকু জায়গা দখল করছে। এখন এটার ভিতরে যদি আমি একটা হেডিংকে নিয়ে আসি, ধরেন আমি একটা হেডার ট্যাগ নিয়ে আসলাম। কোথায় 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 ধরেন এই জায়গাটা একটা আমি হেডার ট্যাগ আনলাম। হেডার ট্যাগ আনলাম, বা এই যে ধরেন এই যে এই হেডার ট্যাগ এক্সাম্পল অফ ব্লক লেভেল এলিমেন্ট, একটা হেডার ট্যাগ আনলাম। দেখেন হেডার ট্যাগের কাজ কি, হেডার ট্যাগ হচ্ছে কোন লেভেল এলিমেন্ট বলেন তো কে একজন। ব্লক লেভেলের এলিমেন্ট। হ্যাঁ আমি হেডার ট্যাগটাকে আবার রিলোড দিলাম, দেখেন ব্লক প্যারাগ্রাফের মধ্যে একটা রিলোড দিলাম। আচ্ছা দেখেন আমি কি করলাম, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটা হেডিং বসাই দিলাম, সাথে সাথে কি হলো, সে করলো কি একটা সুন্দর মতো বসলো, বৈশা বিশাল একটা জায়গা দখল করে ফেললো। দেখেন এই হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, এই যে দেখেন প্যারাগ্রাফ ট্যাগের এখানে টেক্সট আছে, টেক্সট থাকা সত্ত্বেও সে করলো কি এখানে যখনই তারা জায়গা দিলাম বিশাল জায়গা দখল করে ফেলবো। কিন্তু যখন আপনি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতেছেন, দেখেন অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করার পরে কি করতেছে, সে কিন্তু জায়গা দখল করে নেয়, সে ইনলাইন এলিমেন্ট, যার কারণে সে তাকে যতটুকু জায়গা দেওয়া হয় ওটুকুই দখল করে আছে। তো সবাই বুঝছেন যে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের কাজটা কি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু একটু হোল্ড করবেন, একটা সেকেন্ড। আমি একটু রেকর্ডটা পজ দিচ্ছি, আমি একটু পানি খাবো। তো আমি যে জায়গাটা ছিলাম, যে এখন কথা হচ্ছে যে যারা ব্লক লেভেল এলিমেন্ট, যারা ইনলাইন এলিমেন্ট, তারা তো মানে দুই ধরনের আচরণ করে, ঠিক না? মানে দুইজনের বিহেভিয়ার ওয়েবসাইটে দুই রকম। এখন আপনি চাইলে যারা জমিদারি সব আছে তাদের কি করে, ধরেন সমাজে যারা হচ্ছে যে অবৈধভাবে মানে বসতি স্থাপন করে, তাদেরকে কি করে সরকার এসে ঠ্যাঙ্গানি দেয়, করে কি জায়গা মানে বাড়তি দখল করছে তাদের জায়গাগুলো দখল করে নেয় সরকার, করে কি তাদেরকে সিধা বানায় দেয়। তো এই ধরনের সিস্টেম কিন্তু করা যায়, তাই না? তো আমরা চাইলে ওয়েবসাইটের মধ্যে জিনিসটা করতে পারি, যারা হচ্ছে অন্যায় করতেছে, যে বিশাল জায়গা দখল করতেছে, তাদেরকে আমরা মানে একদম টাইট করে দিব। কয়েকটা কোড ইউজ করব, কোড ইউজ করলে কি হবে, যে যারা ব্লক লেভেলের লিমিট আছে তারা করবে কি, যে মানে একদম সাধারণ মানুষের মতো আচরণ করা শুরু করবে, তাদেরকে আমরা সেই জিনিসটা করবো। এখন দেখি তো কেমন করে করা যায়। আমাদের কোথায় আছে ব্লক লেভেল এলিমেন্ট, এই যে এখানে ধরেন কোথায় 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 ধরেন এই জায়গাটায়, এই যে ধরেন পি প্যারাগ্রাফটা, ঠিক আছে, এটার ভিতরে আমি একটা ক্লাস দিচ্ছি। খেয়াল করেন এটার ভিতরে আমি একটা ক্লাস দিলাম বা আইডি যেটাই দেন আপনি। ধরেন এটার মধ্যে আচ্ছা একটা আইডি দিই আমি, ঠিক আছে, মানে আইডি দিলাম আর কি, যেটা মন চায় আপনি দিতে পারেন। তা আমি করলাম কি যে এটার মধ্যে একটা এক্সাম্পল হিসাবে এটা রাখি, এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল নাম দিলাম। এক্সাম্পল নাম দিয়ে এখানে আমি একটা স্টাইল করব, খেয়াল করবেন এখানে আমি একটা স্টাইল করতেছি। আচ্ছা এটা আইডি ছিল না, দেখেন আমি কি করতেছি, এটার একটা ধরেন আমি একটা কালার দিয়ে দিচ্ছি, রেড কালার, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন এটার এই যে দেখেন এই যে ব্লক লেভেল এলিমেন্ট, তো তার উপরে কি আছে, এই যে আমার এই প্যারাগ্রাফ ট্যাগটা আছে, প্যারাগ্রাফ ট্যাগের ঠিক উপরে কি আছে, একটা স্প্যান ট্যাগ। তো সাধারণত কি হওয়া উচিত, যে ইনলাইন এলিমেন্টরা কি করে, পাশাপাশি জায়গা দখল করে রাখে, তাই না? তাই তো করে, কি করে ইনলাইন এলিমেন্টের কাজ কি, যে মানে তাকে যে জায়গাটা দেওয়া হবে ওটুক জায়গা দখল করবে। এখন যদি পাশাপাশি দুটো ইনলাইন এলিমেন্ট রাখা হয় তাহলে কি হওয়া উচিত, যে এই যে অ্যাঙ্কর ট্যাগটা ইমেজ ট্যাগটা যেভাবে আছে ঠিক এভাবে থাকা উচিত না? জি ভাইয়া, এক লাইনে থাকা হ্যাঁ উচিত। এক লাইনে থাকা উচিত, তাই না? তো এখন কথা হচ্ছে এই যে দেখেন মাঝখানে কে আছে ঝামেলা বাঁধাইতেছে, মাঝখানে হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট আইসা ঝামেলা বাঁধাইতেছে। তারা সবাই একসাথে সুখে শান্তিতে বাস করতো, পাশাপাশি থাকতো, তাদের মাঝখানে এসে ঝামেলা বাঁধাইলো এই জমিদারি ব্যক্তিটা। তো এখন আমরা করব কি দেখেন, তাকে একটু মানে সাইজ করব। এক্সাম্পলের মধ্যে আমি একটা এই যে এক্সাম্পলের ভিতরে আমি একটা নতুন একটা সিএসএস অ্যাপ্লাই করব, আমি একটা হচ্ছে যে একটা ডিসপ্লে প্রপার্টি আছে সেটা ইউজ করলাম, এবং তার একটা ভ্যালু দিব। ভ্যালুটা হবে এরকম যে আপনি তাকে ইনলাইন ইনলাইন ব্লক করে দিব আমরা তাকে। দেখেন কি করতেছি, এবার একটু খেয়াল করেন তো কি হচ্ছে। এই দেখেন আমি কি করলাম,
এই যে একটা স্প্যান ট্যাগ আছে, স্প্যান ট্যাগ বলি সরি, একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। প্যারাগ্রাফ ট্যাগটা কি আসলে ব্লক লেভেল এলিমেন্ট, কিন্তু তাকে করলাম কি আমি একটা সিএসএস অ্যাপ্লাই করলাম তার ভিতরে, তারে বললাম যে ভাই তুই যাই করছস তোকে এখন আইনের আওতায় নেওয়া হবে, তোর জমিদারি আজকের থেকে শেষ। তারে কি করলাম যে একটা ডিসপ্লে প্রপার্টিজ করলাম এবং একটা ভ্যালু দিয়ে দিলাম। পরবর্তীতে সে কি হইলো যে সে যেখানে ছিল আপনার হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, ওখান থেকে সে হয়ে গেল কি ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে আপনি একটা মানে একটা যে কোনো একটা ট্যাগকে যদি ব্লক লেভেল এলিমেন্ট হয়, যখন আপনি তাকে ডিসপ্লে প্রপার্টি ভ্যালুটা দিবেন ইনলাইন ব্লক, সে করবে কি তখন থেকে সে ইনলাইন এলিমেন্টের মতো আচরণ করা শুরু করবে। সবাই বুঝতে পারছেন? ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, তো চলেন আমরা এই যে উপর একটা হেডিং আছে, হেডিংটা কোথায় কোথায়, এই যে এই হেডিংটা এক্সাম্পল অফ ব্লক লেভেল এলিমেন্ট। দেখেন এক্সাম্পল অফ ব্লক লেভেল এলিমেন্ট আরেকটা আছে, কোথায় যেন ছিল, এই যে এখানে। এখানে আমরা তাহলে একটা কাজ করি, এখানে কোথায় কোথায় কোথায়, দাঁড়ান একটা সেকেন্ড, আমি আইডিটা কই দিলাম, এই যে এক্সাম্পল। তা আমি এটাকে কপি করতে পারি, আইডি দিতে পারেন বা ক্লাস দিতে পারেন, যেটা ইচ্ছা আপনার মন চায় আপনি দিলেন। তো ধরেন আমি এটার ক্লাস বানাই ফেলি আপাতত, ঠিক আছে, আপনি দিলেন আর কি, ক্লাস দিলেও চলে আইডি দিলেও চলে। আমি এটার এক্সাম্পল এইটারে এখানে কোথায় দিব, আমি এই জায়গাটার মধ্যে অ্যাপ্লাই করতেছি, খেয়াল করেন এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করতেছি। আর আমি এখানে জাস্ট এখানে মানে আমি যদি এটারে ক্লাস বানাইতে চাই তাহলে কি করতে হইতে পারে আমার বলেন তো? ডট দিতে হবে। হ্যাঁ, ডট দিতে হবে। তো আমি দেখেন ডট দিলাম, ঠিক আছে, ডট দিলাম। পরবর্তীতে দেখেন কি উঠতেছে এখন, এই যে এটা তো যেমন আমার মানে এটা তো আইডি থেকে ক্লাস বানাই দিছি, এটা সেম জায়গায় থাকবে। এখন এইখানে দেখেন সে আচরণটা পরিবর্তন করতেছে কেমন করে, দেখেন কি উঠতেছে। সে হইলো কি যে সে আপনার একটু ইন্সপেক্ট করেন, মানে যেখানে সে ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে ছিল সে করলো কি যে মানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আছে সে, ঠিক আছে, কিন্তু সে করলো কি তার পরবর্তীতে জায়গাটা ছেড়ে দিল। জায়গা ছেড়ে দেওয়ার কারণে পরবর্তীতে যে টেক্সটগুলো আছে এগুলো সব তার পাশে জায়গা দখল করে নিল। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন কেমন করে করলাম এটা? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি তো ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন এলিমেন্ট বানাইছেন, এখন ইনলাইন এলিমেন্টকে কি ব্লক করা সম্ভব? মনে করেন হইতে পারে না যে কোনো একটা আমজনতা সাধারণ মানুষ, ঠিক আছে, যে সে খুব সাধারণ জীবন যাপন করতো, কিন্তু যখনই টাকার স্বাদ পাইছে সে, ঠিক আছে, ব্ল্যাক মানি কি বলে আর্ন করা শুরু করছে, তখনই হচ্ছে সে মানে আপনার হচ্ছে যে খারাপ হয়ে গেল, সে করলো কি জমিদারি স্বভাবটা তার মধ্যে এসে বললো। তো ধরেন আমরা হচ্ছে যে এই যে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে দেখেন, ধরেন কোথায় কোথায়, এই যে প্যারাগ্রাফটা একটা আছে স্প্যান ট্যাগ, এটার মধ্যে আমি একটা ধরেন একটা ক্লাস দিই। আচ্ছা একটু হোল্ড করবেন একটা সেকেন্ড, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যে জায়গাটায় ছিলাম কি যেন করতেছিলাম, কি যেন বলতেছিলাম, ও আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ব্লক লেভেল এলিমেন্টকে আমরা ইনলাইন এলিমেন্ট বানাই, তেমনি ইনলাইন এলিমেন্টকে এখন আমরা ব্লক লেভেল এলিমেন্ট বানাবো। তো কি করবো এখন, তো ধরেন এখানে আমরা যেহেতু লরেম নামে কোনো ক্লাস ইউজ করছিলাম আগে, না করি নাই, তো আমরা এখানে একটা ক্লাস ইউজ করি, যে ধরেন কি বলে, আচ্ছা ধরেন ক্লাস ইউজ করলাম লরেম নামে একটা, ঠিক আছে, লরেম নামে একটা ক্লাস ইউজ করলাম। দেখেন ক্লাসটা আমি কোথায় অ্যাপ্লাই করবো, সেভ দি, এই জায়গাটার মধ্যে একটা ক্লাস দিলাম। দেখেন, তো তাকে একটা আমি কালার দিয়ে দিই, তাকে হচ্ছে কালার দিয়ে দিচ্ছি। আগে খেয়াল করেন এটার আমি একটা নর্মাল একটা কালার দিচ্ছি, ঠিক আছে, গ্রিন। সে কিন্তু এখনো ব্লক মানে ইনলাইন এলিমেন্টে আছে। কোথায় কোথায় কোথায়, এই যে দেখেন, এই যে এই প্যারাগ্রাফটা কি মানে সুন্দর মতো পাশাপাশি আছে। এখন কিন্তু এই যে মাঝখানে যে একটা প্যারাগ্রাফ ট্যাগ ছিল, এটা কি এখন কিন্তু মানে সেও কিন্তু এখন ইনলাইন হয়ে গেছে, সেও হচ্ছে আমজনতার মতো এখন আচরণ করতেছে। তো এটা তো ইনলাইন এলিমেন্ট আছে এই সবুজটা, এটার এখন আমরা ব্লক বানাই দিব। দেখেন কি করি, আমরা ডিসপ্লে প্রপার্টি ইউজ করি, এখন ডিসপ্লে ইউজ করে তাকে এখন আমি বলবো যে তুমি ভাই ব্লক হয়ে যাও। দেখেন এখন কি হয়ে গেল, সে করলো কি যে তাকে ইন্সপেক্ট করে দেখেন, সে করতেছে কি যে বিশাল একটা জায়গা দখল করে ফেলতেছে। দেখেন কি করতেছে, সে একটা বিশাল জায়গা দখল করে ফেললো। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? দেখেন পরবর্তী প্যারাগ্রাফটা একটা যেখানে সে ব্লক লেভেল এলিমেন্ট ছিল, তার এখানে আমরা যখন ইনলাইন ব্লক ইউজ করছি তখনই সে কি হয়ে গেল, তখন সাথে সাথে সে হয়ে গেল একটা হচ্ছে যে কি বলে যে ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এগুলোরে উঠাই দিতে পারেন। দেখেন আমি এই যে এক্সাম্পল আছে এটা যদি আমি এখন ডিসপ্লে প্রপার্টিটা আমি উঠাই দিই, দেখেন সে আবার ব্লক লেভেল এলিমেন্ট হয়ে যাচ্ছে। সে করতেছে কি, দেখেন নতুন একটা লাইন তৈরি করছে, সবাই খেয়াল করছেন? এই দেখেন নতুন লাইন তৈরি করছে। আমি আবার এটারে ঠিক আগের মতো করে দিই, সে আবার ইনলাইন এলিমেন্ট হয়ে যাবে। তারপর আবার দেখেন স্প্যান ট্যাগটাতে দেখেন, স্প্যান ট্যাগে দেখেন সে ডিসপ্লে প্রপার্টি কি আছে, এখন ব্লক অবস্থায় আছে, এটারে উঠাই দিলে সে আবার আগের মতো ইনলাইন হয়ে যাবে। তো সবাই বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে করে কাজ করতেছে? জি ভাইয়া। জি ভাইয়া। কারো কোনো কনফিউশন? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনাদের কি বেশি কঠিন মনে হচ্ছে এই ব্যাপারগুলো? না ভাইয়া।
আচ্ছা ভাইয়া। ঠিক আছে। আচ্ছা তো ধরেন আমরা দেখি তো আরেকটা জিনিস করা যায় কিনা, এটা হয় কিনা একটু ট্রাই করে দেখি আমরা। জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন আচ্ছা এখানে দেখানো পসিবল নাকি আগে একটু দেখি। ধরেন এখানে আমি একটা ডিপ দিলাম এটার ভিতরে ধরেন কয়েকটা হেডিং দিই। কি ব্যাপার, আমার পিসিটা এমন হ্যাং হয়ে রয়েছে এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু ক্লাসটা একটু জাস্ট একটু মানে কি বলে যে পিসিটা একটু রিস্টার্ট দিব, ঠিক আছে? আমি আপনারা কেউ ক্লাস লিভ নেন না, পিসিটা অনেক স্লো হয়ে রয়েছে, আমি জাস্ট রিস্টার্ট দিয়ে আবার ব্যাক করতেছি, ঠিক আছে? কেউ ক্লাস লিভ নেন না, সবাই থাকেন, ওকে? রেকর্ডটা পজ করে নিন ভাইয়া। হ্যাঁ রেকর্ডটা পজ